এটা একটা দুর্ভাগ্য যে এই ধরনের একটা দুর্ঘটনা, এটা দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক যে ঈদের দিনে রাতের বেলা 3টার সময় এই ঘটনা। তো এটা তো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এবং আমি ইতিমধ্যেই অনেকেই আহত এবং নিহত হয়েছেন। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং ইতিমধ্যে আমাদের প্রশাসন কিছু উদ্যোগ নিয়েছেন। আপনার যারা এই গেটের দায়িত্ব ছিলেন এদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আমাদের প্রশাসন থেকেও স্থানীয় প্রশাসনও ব্যবস্থা নিয়েছেন। তা আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি প্রশাসনের সাথে যে এটার মূল সমস্যাটা কোথায় সেটা উদ্ঘাটন করে মূলত দায়ী যারা তাদের বিরুদ্ধে যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয়। কারণ এটা অত্যন্ত দুর্ভাগ্য, যদি কারো অবহেলার কারণে হয় নিশ্চয়ই সেই বিচারের আওতায় আসবে, আর যদি অন্য কোনো ঘটনা হয় সেটা অন্য বিষয়। কিন্তু আমার মনে হয় যে তদন্ত কমিটি করা হয়েছে, তো সুতরাং তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরেই আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। ইতিমধ্যে আমাদের মাননীয় রেলমন্ত্রী সাহেব আসতেছেন এই দুর্ঘটনাস্থল পরিদর্শন করার জন্য সরজমিনে। উনি অলরেডি হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে এসে পৌঁছবেন। আমার সাথে কথা হয়েছে, উনি ওটার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। আমাদের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব সাহেব, তো উনিও রাস্তায় আছেন, উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রশাসনের সাথে এবং আমাদের সাথে স্থানীয়ভাবে আমাদের যারা আছে দলীয় নেতাকর্মী সবার সাথে যোগাযোগ আছে। এবং এখানে আমাদের এমপি সাহেব আপনারা জানেন উনি চিকিৎসার জন্য মহিলুক চৌধুরী সাহেব দেশের বাইরে আছেন, উনিও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আমাদের সাথে। ঘটনাটা শোনার পরেই সাথে সাথে আমার এখানকার যারা আইসি ইনচার্জ আছে, তারপর আমার লাকসাম থানার ওসি, ওনাদেরকে বলেছি যে দ্রুত যেন ঘটনাস্থলে যায় এবং ব্যবস্থা নেয়। তো ওনারা এসেছে এখানে এবং আমার কিছু অফিসার আছে আপনার কুমিল্লা মেডিকেল কলেজে, ওখানে 12 জন নিহত হয়েছে। 12 জন নিহত লাশ শনাক্ত করার কার্যক্রম আমাদের চলমান আছে। এছাড়াও আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, আমরা মামলা নিব এবং এটার যাতে দোষী যেন শাস্তি পায় সেই ব্যাপারে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিব। অবশ্যই যে এটার জন্য দায়ী সে যেন কখনো ছাড়া না পায় এবং সে যেন বিচারের আওতায় আসে, আমরা এটার জন্য খুব তড়িৎই ব্যবস্থা নিব। আশা করছি আমরা খুব দ্রুতই এটা সমাধান করতে পারবো।